সকাল 7:15টার সময় আমরা প্রথম মেসেজ পাই যে আমিনবাজার পাওয়ার গ্রিডে একটা ট্রান্সফরমারে আগুন লেগেছে। তো মেসেজ পাওয়ার সাথে সাথেই আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন আপনারা জানেন গাবতলীর পাশে কল্যাণপুর, সেই স্টেশন আসার পর আগুনের ভয়াবহতা দেখে সে সাহায্য চায়। তারপর আমাদের আশেপাশের কয়েকটা 5টা স্টেশন থেকে আমাদের মোট 9টা ইউনিট এখানে আসে এবং একই সাথে কাজ করতে থাকে। তো আগুনটা যেহেতু একটা ট্রান্সফরমারের ওয়েলের ভিতরে ছিল, সেহেতু তৈলের আগুন একটু ভয়াবহতা প্রথম বেশিই থাকে এবং এটা নির্বাপন পদ্ধতি যেটা সেটাও একটা ক্রিটিক্যাল পদ্ধতি। তো সে কারণে আমাদের ইউনিটগুলো একটু বেশি লেগেছে এবং আমরা আমাদের কর্মীরা আমরা চারিদিক থেকে যে ট্রান্সফরমারের ভিতরে যেটাতে আগুন লেগেছিল সেটাকে আমরা প্রথমেই কনফাইন করতে চেষ্টা করি এবং একসময় আমরা শুধু একটা ট্রান্সফরমারেই আগুন ছিল, আর আশেপাশে কোথাও আগুন ছড়াতে পারে নাই এবং সেটার ভিতরে প্রচুর পরিমাণ আপনার ট্রান্সফরমার ওয়েল থাকে। তো সেই ওয়েলের আগুন নির্বাপন করা একটু টেকনিক্যাল এবং একটা টেকনিক অ্যাপ্লাই করা লাগে। আমরা পরবর্তীতে 9:15টার সময় আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি এবং আমরা সেখানে পানি ছাড়াও আমরা ফোম ব্যবহার করেছি। তৈলের আগুনে যেটা ব্যবহার করা হয় সেই ফোম ব্যবহার করে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে এনেছি। আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং এখনো নির্বাপিত হয় নাই, সম্পূর্ণ আমাদের কাজ চলছে। আমাদের 9টা ইউনিট কাজ করেছে। ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ যদি বলতে চাই এখনই বলা যাবে না, আমরা এখনো নির্বাপন কাজেই ব্যস্ত আছি এবং নির্বাপন করছি। এটা নির্বাপন শেষে আমাদের কমিটি হবে এবং ওই কমিটি আসলে অ্যাকচুয়ালি বলতে পারবে, কারণ এটা একটু প্রযুক্তিগত বিষয় আছে, এখানে টেকনিক্যাল অনেক কিছু আছে। তো সেটার বিষয়ে একটা কমিটি ছাড়া বলা যাবে না, তদন্ত ছাড়া বলা যাবে না আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখনো পর্যন্ত নির্বাপন কাজে আমরা নাশকতার কিছু পাইনি, তারপরেও কমিটি আসলে বলতে পারবে, অনুসন্ধান করে যে নাশকতার কোনো কিছু আছে। সম্পূর্ণ নির্বাপন হতে কত সময় লাগবে এটা বলা বড় মুশকিল, বাট আমরা কাজ করছি, আগুন আর ছড়াবে না। অগ্নি নির্বাপনের আনুমানিক কোনো সময় বলা যায় না, তো সুতরাং এটাও বলা যাবে না। কোনো হতাহত নাই, শুধু ট্রান্সফরমারই, এখানে অনেক বড় বড় ট্রান্সফরমার, এগুলা একটাতেই কনফাইন করেছি আমরা, একটাতেই ছিল ট্রান্সফরমার। আমি কয়টা আছে সঠিক বলতে পারবো না, বাট আমরা কাজ করছি, তো কাজের শেষে আমরা হয়তো এই তথ্যগুলো নিব আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। জি, বিদ্যুৎ সরবরাহের আমরা যারা অথরিটি আছে ওনাদেরকে বলছি তেমন কোনো সমস্যা হচ্ছে না। ওনাদের ব্যাকআপ ট্রান্সফরমার আছে, সেগুলো চালিয়ে ওনারা সরবরাহ সঠিকভাবে রাখার চেষ্টা করছে। আপাতত ছড়িয়ে পড়ার আর কোনো সম্ভাবনা নেই। বিভিন্ন স্টেশন থেকে আসছে, কল্যাণপুর, সাভার, মিরপুর, আমাদের চামড়া শিল্প এবং আমাদের কর্মীটোলা, তারপরে আমাদের সিদ্দিক বাজার ফায়ার স্টেশন, বিভিন্ন স্টেশন থেকে বিভিন্ন ধরনের গাড়ি আমরা নিয়ে আসছি। আমি মোহাম্মদ সালেউদ্দিন, উপপরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগ, ঢাকা। আপনি বললেন যে একটা কমিটির কথা, কোন কমিটি? আমরা আগুনে তো এখনো নির্বাপন করিনি, আগুন নির্বাপন শেষে তারপর কমিটি হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।